এবং তার কন্যা সহ এই আওয়ামী সন্ত্রাসীরা যারা বিগত 18 বছর আগেও মিরাজ ফকিরের হাত পা কেটে নিয়েছিল। অত্যন্ত দুঃখ এবং লজ্জার বিষয়, 17 বছর নির্যাতনের পরে মিরাজ ফকির আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল রাজপথে। আমার কাছে মনে হয় যে মিরাজ ফকিরের ওই আন্দোলন সংগ্রামের ভূমিকায় কাশীপুর ইউনিয়ন বিএনপির ভালো লাগে নাই, তাই সাইজকে নির্যাতিত হওয়ার পরও প্রতিবাদ হয় নাই। কারণ যারা সেদিন আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল না, আজকে মিরাজ ফকিরের হাত পা কেটে নেওয়ার পরও তারা কিন্তু এখানে উপস্থিত নাই, গতকালকেও ছিল না। যদি বলি যে সংখ্যায় কত, কাশীপুর ইউনিয়নের আজকে 100 বিএনপি উপস্থিত নাই। যারা এখানে উপস্থিত হাত উঁচু করতে বলি 50 জন মানুষ হাত উঁচু করতে পারবে না। কাশীপুরের উত্তর করে হাত আছে 50 জন হয় নাই, এখনো 50 জন হয় নাই। খাওয়ার জন্য 1500 লোকের আয়োজন ছিল, পুরো গেছে, শেষ পর্যন্ত মানুষ পায় নাই। যারা অত্যন্ত লজ্জার বিষয়, লোহাগড়া উপজেলার বিএনপির সাধারণ বিএনপি, তৃণমূলের বিএনপি কাশীপুর ইউনিয়নে একজন বিএনপি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছে। মানুষ মনে করেছিল বিএনপি তার হাতে নিরাপদ, তাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আমরা যখন থানা কমিটি করি, আমরা মনে করেছিলাম নায়েব আলী কাকা নির্যাতিত, তার পরিবার নির্যাতিত, তার হাতেও মনে হয় বিএনপি নিরাপদ। মিরাজ ফকিরের উপরে হামলার পরে আমরা কি দেখতে পেয়েছি? বিএনপি এদের কারো হাতেই নিরাপদ নয় আমার কাছে মনে হয়েছে। কারণ যদি সঠিকভাবে নেতৃত্ব দিতে গতকালকেই কাশীপুর ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিত মিরাজ ফকিরের। আমরা এখানে এসে বড় বড় বক্তব্য দেই হাতে তালি নেওয়ার জন্য, শুধুমাত্র বিএনপি শক্তি তৃণমূল জিয়াউর রহমানের দল, আমাদের কাছে বিএনপি অনিরাপদ। তৃণমূলে যারা সাধারণ কর্মী ওয়ার্ডে, তাদের কাছে বিএনপি নিরাপদ আমার কাছে মনে হয়। মিরাজ ফকির পা কেটে নিয়েছে ইউনিয়ন বিএনপি সভাপতির। আমি মনে করি লোহাগড়া উপজেলা বিএনপির গোটা কর্মী নেতা সবাই হাত পা কেটে নিয়েছে। কি ভূমিকা রাখতে পেরেছেন? মানুষ কেন আমাদের কাছে টেলিফোনে বলে নাই কাশীপুর ইউনিয়ন থেকে যে ভাই আপনার বিএনপির নেতা কর্মীদেরকে সামলান? পুলিশ কেন বলে নাই আপনার নেতা কর্মীদেরকে সামলান? আমরা দেখতেছি, কারণ আওয়ামী লীগকে দেখার দায়িত্ব বিএনপির নেতারা নিয়েছে। আপনাদের প্রতি উদারত আহ্বান রাখতে চাই, যারা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আছেন, থানা বিএনপির পক্ষ থেকে চিঠি পেয়ে যাবেন কালকের ভিতরে, জবাব দেবেন কালকে কেন বিক্ষোভ হয় নাই।